আলিবাবা রেস্তোরাঁ অ্যান্ড পার্টি হল ফ্রেশ মিডোজ আফগান ও মেডিটেরেনিয়ান কুইজিন নিয়ে এখন বাঙালি ব্যবস্থাপনায় 30 থেকে 250 জন গেস্টের জন্য খাবারের আয়োজন আছে আমাদের। বার্থডে পার্টি, বিয়ে, কর্পোরেট ইভেন্ট বা ফান্ডরাইজিং, you name it, we arrange them all. 10% discount for total cable customers. Alibaba Restaurant and Party Hall, 18310 Horace Harding Expressway, Fresh Meadows, New York. পেপ্যালে টাকা পাঠানোর সেবা জুম ব্যবহার করুন, যেটি সব সময় আপনার পাশে থাকে। জাস্ট স্লাইড করুন আর মাত্র $4.99 দিয়ে বাংলাদেশে টাকা পাঠান। এই টাকা ব্যাংকে জমা হয়ে যাবে অথবা সাথে সাথে নগদ টাকা তুলে নেওয়া যাবে। আপনার নিশ্চয়তার জন্য টাকা পৌঁছে গেলে আমরা আপনাকে ও আপনার প্রাপককে টেক্সট অ্যালার্ট পাঠিয়ে দেবো, আর আমরা আপনার টাকা পৌঁছানোর নিশ্চয়তা দিচ্ছি। না হলে আমরা টাকা ফেরত দেব। জুম অ্যাপ ডাউনলোড করুন অথবা zoom.com এ গিয়ে এক্ষুনি টাকা পাঠান। জুম, বাংলাদেশে টাকা পাঠানো ও ফোন রিচার্জ করার সবচেয়ে সহজ উপায়। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। বিশ্বায়নে পণ্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তুতে। পুণ্যব্রতে পতিব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে। বাংলা, বিশ্বব্যাপী বাংলা, এপার বাংলা ওপার বাংলা এবং বিদেশ বাংলায় সব জায়গায় আজ উৎসবের সাজ, সব জায়গায় আজ শারদীয়ার অনন্ত উৎসবের আমেজ। আমরা এই প্রবাসেও থেমে নেই। বাংলাদেশ মিডিয়া জগতের জনপ্রিয় একটি নাম TVN24 আপনাদের জন্য আয়োজন করেছেন এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শারদীয়া। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমার সাথে যারা উপস্থিত হয়েছেন, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদেরকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার সাথে যারা উপস্থিত আছেন, প্রবাসের দুজন অন্যতম সংগঠক শ্রী সুশীল সাহা, এবং আমার মাঝে উপস্থিত আছেন আরেকজন দক্ষ সংগঠক ডাক্তার সমীর সরকার। এবং এই অনুষ্ঠানকে উৎসবের আমেজে যারা আমাদের মাতিয়ে রাখবেন, আমাদের মাঝে উপস্থিত আছেন শিল্পী সুশীল সিনহা, এবং তাকে হারমোনিয়ামে সহযোগিতা করবে তারই পুত্র রঞ্জন সিনহা। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রবাস বলবো না, আমাদের সঙ্গীতাঙ্গনের এক আলোকিত মুখ তবলা শিল্পী তপন মোদক। সুধীমণ্ডলী, আমরা শুরু করছি TVN24-এর বিশেষ নিবেদন শারদীয়া। অনুষ্ঠানের শুরুতেই দুর্গা মা এবং এই দুর্গা মায়ের যে আবির্ভাব কেন হয় তা নিয়ে আমাদের এই কাহিনীটি শোনাবেন, আমাদের ধর্মীয় কাহিনীটি শোনাবেন আমাদের প্রবাসের একজন অন্যতম সংগঠক, যিনি দীর্ঘদিন ধরে এই পূজা এবং সংগঠন করে আসছেন। সম্প্রতি তারা একটি মন্দিরও স্থাপন করেছেন। আমরা সেই মূল সংগঠক, সেই সংগঠনের শ্রী ডাক্তার সমীর সরকারের কাছে যাব শ্রী মায়ের, দুর্গা মায়ের আবির্ভাব এবং তার মতামত শোনার জন্য। দাদা নমস্কার। আজকের যারা এই প্রবাসে পূজা করছেন আর এই পুজো উপলক্ষে যারা এই বিশেষ টেলিভিশনের প্রোগ্রামটা আয়োজন করেছেন তাদেরকে আমার নমস্কার, এবং দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন তাদেরকে আমার শারদীয় শুভেচ্ছা। আমি ধর্মীয় সংগঠক নই, আমি পেশায় ডাক্তার। তবে কিছু অন্তরের কিছু অনুভূতি থেকে মন্দির বা আধ্যাত্মিক একটা আন্দোলনের সাথে আমি জড়িত, সেইভাবে আমার কিছু আন্তরিক অনুভূতি আছে, সেই থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। আমাদের বাংলায় যে দুর্গোৎসবটা হয় এর কতগুলো দিক আছে। একটা দিক হলো এর উৎসব। সেই উৎসবটা আমার মনে হয় যে দুই বাংলার
ইতিহাসে এর সবচাইতে বড় উৎসব। এটা যখন এই উৎসবটা শুরু হয়, সেই উৎসবের বলা যেতে পারে 1-2 মাস আগ থেকেই একটা সাজো সাজো রব পড়ে যায়, এটা প্রস্তুতি শুরু হয়ে যায়, একটা প্রস্তুতি শুরু হয়। যে যারা এই প্রতিমাগুলো এত সুন্দর করে তৈরি করেন তাদেরকে আমরা আমাদের দেশে পাল বলি। তারা সেই আমার মনে হয় 1-2 মাস আজ থেকে তার প্রস্তুতিটা শুরু করেন। এবং তো একটা ট্র্যাডিশন আছে যে এই প্রতিমায় যে মাটি ব্যবহৃত হয়, সেই মাটিটা সব জায়গার মাটি হতে হবে। এমনকি আমরা বলতে, আমি টেলিভিশনে বলছি, সেই মাটি ট্র্যাডিশন আছে যে যে যারা প্রস্টিটিউট, যে বেশ্যা, তাদের বাড়ি থেকে মাটি আনতে হয়। মানে এই যে আমরা দুর্গাপূজাটাকে সার্বজনীন দুর্গাপূজা বলে থাকি, এই যে সার্বজনীনতা, মানে আমরা যেটাকে সমাজের অত্যন্ত নিচু স্তর মনে করছি, সেখানের অংশগ্রহণ থেকে রাজদরবারের যে রাজা মহারানী আছেন সবারই এই অংশগ্রহণ থাকবে। এইটা একমাত্র এই মা দুর্গার পূজাতেই দেখা যায়। চমৎকার। মানে সার্বজনীনভাবে দেবী দুর্গার যে মূর্তি বানানো হয়, সেই মাটি আমরা সব জায়গা থেকে সংগ্রহ করে পাল শিল্পীরা এটা তৈরি করে। চমৎকার একটি ধারণা। আমি এখন আপনাকে যেটা জানতে চাচ্ছি যে এই যে প্রবাসে আমরা পুজো করছি আমাদের দেশ থেকে অনেক দূরে, এখানে যে এখন এই শহরে যে উৎসবের আমেজ চলছে, আপনি চলছেন যে পুজো হচ্ছে, সেই পুজোটাকে আপনারা কিভাবে দেখছেন, কিংবা আপনার সংগঠন, আমি যতটুকু জানি, আপনারা কিভাবে করছেন? আমার মনে হয় নিউ ইয়র্ক শহরে 10 থেকে 12টা দুর্গাপুজো হচ্ছে, আমরাও দুর্গাপুজো করছি। তো আমাদের পুজোটার আমরা দুটো দিক বিশেষভাবে লক্ষ্য রাখছি। একটা হলো এর উৎসবের দিকটা, আমরা যাতে সবাই এটা অংশগ্রহণ করতে পারে, যেমন আমরা বলছি সার্বজনীন ভাব, সেই সার্বজনীন ভাবটা আমরা রক্ষা করার চেষ্টা করছি। এবং দ্বিতীয় আর একটা জিনিস, আমরা বিশেষভাবে এখানে এই পূজার শুধু উৎসবের আনন্দ নয়, এই পূজার মাধ্যমে আমাদের যাতে আত্মিক উন্নতি হয়, সেই দিকটা, যে আধ্যাত্মিক দিকটা, সেটার দিকেও আমরা খুবই গভীরভাবে লক্ষ্য রাখছি। ধন্যবাদ। ডক্টর সমীর সরকার, প্রবাসের একজন সংগঠক, যিনি নিজে দীর্ঘদিন ধরে এই আমাদের কমিউনিটি সেবা করে যাচ্ছেন, এবং একটি মন্দির ইতিমধ্যে স্থাপিত হয়েছে। মন্দিরটার নাম কি দাদা? শ্রী শ্রী হরি মন্দির। শ্রী শ্রী হরি মন্দির। তারা দ্বিতীয়বারের মতো সেখানে পুজো হচ্ছে। আমি দর্শক মণ্ডলী জানিয়ে রাখছি, এই আমেরিকার বিভিন্ন শহরে প্রায় 1/2 মন্দিরে পুজো হচ্ছে। বিশেষ করে নিউ ইয়র্কে দাদা যেটা বললেন 10-12টি থেকে পুজো হচ্ছে। এই 12 থেকে 13টি পুজো হচ্ছে বাংলাদেশ থেকে আসা যে কমিউনিটি এখানে গড়ে উঠেছে, নতুন কমিউনিটি, তাদের মাধ্যমে। আমরা এই আলোচনায় আরও যাব, আমাদের স্মৃতিচারণে আরও যাব। তার আগে আমরা আমাদের পুজো মানে উৎসব, এবং আমাদের পুজো মানেই আরাধনা, এই আরাধনার একটি অংশ আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতির পরিবেশনা। আমরা আপনাদের সামনে উপস্থিত করছি এই বিশেষ দিনে, যিনি একজন শিল্পী, কিন্তু এই প্রবাসে এসে আপনারা হয়তো তাকে অনেকেই চিনেন না। এই প্রথমবারের মতো আমরা তাকে উপস্থিত করছি, শিল্পী সুশীল সিনহা। সুশীল সিনহা মূলত একজন সংগঠক। আমি জানি না আপনারা তার গান কেমন লাগবে, শোনার পর আপনাদের মন্তব্য জানতে চাব। কিন্তু উনি বাংলার যে আদি গানের যে চর্চার রূপ, সেটি ছাড়েননি। আমরা অনেকেই যন্ত্রসঙ্গীতের আধুনিকতা আমরা নিয়েছি, অনেক শিল্পীরা জানেন, কিন্তু সুশীল সিনহা এই দোতারা ছাড়েননি, সুশীল সিনহা খোমক ছাড়েননি। সুশীল সিনহা তার পরবর্তী প্রজন্মকে নিয়ে, তার সন্তানকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে গান শোনাতে এসেছেন শিল্পী সুশীল সিনহা। সবাইকে নমস্কার। আমি এখন যে গানটি পরিবেশন করব সেটা আমাদের
এক প্রেমিক কবি, ভাবুক কবি বিজয় সরকারের গান। আপনারা অনেকেই বিজয় সরকারের নাম শুনে থাকবেন হয়তোবা। গানের সম্বন্ধে একটু কথা না বললেই নয়। আমরা যখন কোনো ঠাকুরকে ডাকি, কোনো ঈশ্বরকে ডাকি, তখন আমাদের মনে এমন একটা ভাব উদয় হয় যে আমি যদি আমার ঠাকুরকে আমার হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি, তখন আমার যে ভিতরে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতির প্রকাশটা হয় আমার চোখের মধ্যে দিয়ে। আমার চোখে তখন জল চলে আসে। তা ঠাকুর বলছে, তুমি যদি ভগবানকে খুঁজতে চাও, যদি পেতে চাও, যুক্তি তর্ক নয়, তুমি ভক্তি দিয়ে খুঁজো, ঠাকুরকে পাওয়া যাবে। তা আসুন, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, দয়াল কোনো কিছুর দরকার নেই, তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ। তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ। হৃদয় আমার ভরে ওঠে দয়াল মধুর জবাবে, তুমি যখন দাঁড়াও এসে দয়াল মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জবাবে, দয়াল হৃদয় আমার ভরে ওঠে মধুর জবাবে, আমি অন্তর বাহির দুধারে, আমি অন্তর বাহির দুধারে তোমাকে দেখতে দয়াল আমার বড়, তুমি দয়াল আমার বড়, তোমার নামে নয়নে মোর, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি দয়াল ঘুরিতে চাহিনা আশা, আশা সংসারের পিছু,
চরণে মাথা দয়া রাখি বলছি, দয়া রাখি বলছি। ঘুরিতে চাহি না অসার সংসারের পিছু, তোমার চরণে মাথা রাখি বলছু, দয়া তোমার চরণে মাথা রাখি বলছু। আমার আছে বলতে যাহা কিছু, আমার আছে বলতে যাহা কিছু, তোমাকে যে সপে দে তুমি আছো দয়াল আমার বড় করে। তোমার নামে নয়নে তোমার নামে নয়নে অশ্রু ধরে দে তুমি আছো দয়াল আমার বড় কমছে। কত জনের ভালোবাসা আমি পেলাম জীবনে, হৃদয় জুড়াই না দয়া তোমার বিহনে, দয়াল তোমার। কত জনের ভালোবাসা আমি পেলাম জীবনে, হৃদয় জুড়াই না দয়াল তোমার বিহনে, তবু হৃদয় জুড়াই না দয়াল তোমার বিহনে। তোমার নাম নিয়ে বসে বিজনে, তোমার নাম নিয়ে বসে বিজনে, পাগল হৃদয়ের বাসনায় তুমি আছো দয়াল আমার বড় করে। তোমার নামে নয়নে তোমার নামে নয়নে অশ্রু ঝরে দেই তুমি আছো দয়াল আমার বড় করে। তুমি আছো দয়াল আমার, তুমি আছো দয়াল আমার, তুমি আছো দয়াল আমার বড় করে। অসাধারণ পরিবেশনা। শিল্পী সুশীল সিনহা, আমরা অভিভূত আপনার গানে। আমার মনে হচ্ছিল বাংলা সঙ্গীতের যে প্রাণ, বাংলা সঙ্গীতের যে আমাদের যে আদি রূপ, প্রতিটি বাঙালি যে গানগুলোতে উজ্জীবিত হয়, বাংলার লালন, বাংলার বিজয় সরকার, রমেশ শীল, সেই গান আপনি এই প্রবাসে থেকেও ব্যক্তিগতভাবে যে চর্চা চালিয়ে যাচ্ছেন, আমি জানি না, আমার পরম সৌভাগ্য এই প্রথমবারের মতো আপনাকে এই এত বড় মিডিয়াতে নিয়ে এসেছি। আমি TVN 24-কেও ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে এবং আপনার সাথে সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। TVN 24-এর বিশেষ অনুষ্ঠান শারদিয়ার সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আবার চলে আসছি। ছেলেটা যে কবে কাগজ পাঠাবে, আমেরিকা যাব, নাতি নাতনির মুখ দেখব। এত চিন্তা করছো কেন? Welcome. You have a good news. Your parents' immigration case is approved. Congratulations. Wow! কেমন আছো? কেমন আছো তুমি? ভালো। তুমি দাদু? এসো বাবা। আমরা এতদিন এদিন ফিরে অপেক্ষা ছিলাম। এফএমএস আজকে আমাদেরকে এই দিনটি উপহার দিল। সত্যি তাই। এফএমএস ইমিগ্রেশন আপনার পরিবারকে আপনার কাছে আনে। Serving the community since 1995 was multi-purpose services LLC. TDS Insurance Brokerage Corp. বহু বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনার সব ধরনের ইন্স্যুরেন্সের কাজ
করে আসছে। Our experts always help get the maximum benefits with the best protection at a better price. TDS Insurance Brokerage Corp-এর সার্ভিসের মধ্যে রয়েছে অটো, হোম, বিজনেস, ব্ল্যাক কার, গ্রিন ক্যাব, কার সার্ভিস, কনস্ট্রাকশন, ওয়ার্কার্স কম্পেনসেশন। আমরা আপনার ইন্স্যুরেন্সের কাজ সর্বোচ্চ গুরুত্বের সাথে করে থাকি। TDS এর দক্ষ প্রফেশনালদের সহায়তা নিন, নিশ্চিন্তে থাকুন। TDS Insurance Brokerage Corp, 118 Beverly Road, Brooklyn. মিম ওয়্যারলেস অ্যান্ড কম্পিউটার USA। এখানে সব ধরনের ফোন ও কম্পিউটার হোলসেল ও রিটেল করা হয়। গ্রহণ করা হয় সব ধরনের ফোন বিল, তাৎক্ষণিকভাবে মেরামত করা হয় সেল ফোন ও কম্পিউটার। এছাড়া থাকছে বিশেষ অফার, 29, 39 এবং $49 যে কোনো প্ল্যান কিনলেই একটি ফোন সেট একদম ফ্রি। 168-210A হিলসাইডে আমাদের দ্বিতীয় শাখায় মানি ট্রান্সফার করা হয়। মিম ওয়্যারলেস অ্যান্ড কম্পিউটার USA, 16705 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা, নিউ ইয়র্ক। ফোন 917-444-9444। দর্শক মণ্ডলী, আমি যে কথা বলছিলাম, বাংলার লোকসঙ্গীতের মাধ্যমে যে যাত্রা, যে উৎসব শুরু হতো বাংলাদেশে পূজা উৎসবকে ঘিরে, বাংলাদেশের ঈদ পার্বণকে ঘিরে, বিশেষ করে ঈদ এবং পূজা মিলে আমাদের যে সার্বজনীনতা একটি রূপ পেত বাঙালির বৃদ্ধ সংস্কৃতি, সমৃদ্ধ সংস্কৃতিতে, আমরা কিন্তু প্রবাসে এসেও থেমে নেই। আপনারা জানেন যে এই উত্তর আমেরিকায় অর্ধশতাধিক পুজো হচ্ছে এবং নিউ ইয়র্কে প্রায় 13টির মতো পুজো হচ্ছে। সেই পুজো কিন্তু আজকে এভাবে যে উৎসবে পরিণত হয়েছে, তার পেছনে কিছু অক্লান্ত ত্যাগী সংগঠকদের প্রয়োজন ছিল একসময়ে। দীর্ঘদিন ধরে আমাদের এই প্রবাসে নিউ ইয়র্কে একজন কাজ করছেন। আমি কথা বলছি শ্রী সুশীল সাহার সাথে। সুশীল বাবু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে পুজো এখন উৎসবের রূপ নিয়েছে নিউ ইয়র্কের শহরে, আপনারা যখন শুরু করেছিলেন ধর্মীয় যে সংগঠন, অনেক প্রতিকূলতার মধ্যে আপনারা শুরু করেছিলেন। আমরা কি সেই ইতিহাসটা জানতে যাব যে আপনার সংগঠনের মাধ্যমে কিভাবে শুরু করলেন এবং আজকে এত বিস্তার হচ্ছে, আজকে প্রত্যেকটি অভিবাসী আমাদের দুর্গাপুজো উপভোগ করছে? এখানকার কালচার অনুযায়ী হারিয়ে যাওয়া স্বাভাবিক এবং সনাতনী ধর্মকে কিভাবে এই প্রবাসের বাঙালিদের এবং ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই সেখান থেকেই ডিসিশন হয়েছিল যে বাড়ি বাড়ি গীতাপাঠ কীর্তন, সেখান থেকে একটা ফলও এখানে পাওয়া গেছে। এইভাবে এখানে আসার পরে যে রেস্টুরেন্টে আমাদের সাথেই যারা জড়িত, সেই ছেলেমেয়েরাই তাদের বাড়িতে এই গীতাপাঠ এবং কীর্তনের মাধ্যমে সেটা সেখানে এস্টাবলিশ করেছে। তারাই বলেছে যে গীতাপাঠের মাধ্যমে আমার জন্ম উৎসব পালন করা হোক, এটাও আমাদের ইসে। সেই অবধি আমরা প্রতি শনিবারে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ প্রতি বারে এই গীতাপাঠ এবং কীর্তন করে আসছে, যেখানে ডাক পড়ে। হ্যাঁ, সেটা কতদিন ধরে আপনারা শুরু করেছেন? এটা 2000 সনের 1 জানুয়ারিতে আমাদের এটা শুরু হয়েছে। 2000 সনের সেই 1 জানুয়ারি থেকে যে সংগঠনটি আস্তে আস্তে একটি দীর্ঘ রূপ এবং বৃহৎ আকার ধারণ করেছে। আপনারা জানেন যে এই শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ এখানকার যে ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বী আছে, সবার বাড়ি বাড়ি যে কোনো উৎসবে, যে কোনো আয়োজনে তারা গীতা পাঠ করে। তাদেরই একজন দক্ষ সংগঠক শুরু থেকে যিনি আছেন। সুশীলবাবু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেই সময় আপনারা কারা শুরু করেছেন? আমরা এই উৎসবের আমেজে আমরা তাদেরকেও, এই শুভ দিনে তাদেরকেও মনে করতে চাই এবং ছড়িয়ে দিতে চাই সেই আমাদের অসীম কৃতজ্ঞতাটা। আপনি যদি তাদের নাম একটু মনে করবেন, আপনার সাথে যারা ছিলেন। প্রথম ওই 1 তারিখের কথা যতটুকু, সেখানে নীলকমল ভৌমিক, গণেশ সাহা, রূপকুমার ভৌমিক, আমাদের মাঝের থেকে চলে গেছেন নীলরতন পোদ্দার মহাশয়, স্বর্গীয়, এবং
প্রদীপ সেন, আরও বহু। প্রথম আমরা যখন এইটার একটা আহ্বায়ক কমিটি করি, সেখানেই ৫৫ জন 51% দিয়ে আমরা এটা শুরু করেছিলাম আর কি। তারপর পরিধি বেড়েছে, সুমিত দ্বারাও এখানে আসছেন, প্রভাত দাস সেন, অনুকূল দাস সেন এখানে আসছেন আর কি। আমাদের এই সংগঠনের যে গীতাপাঠের কথার পরেও বলবো যে উদয়স্ত আমরা প্রতি বছর উদয়স্ত নাম কীর্তন করি। এই প্রবাসে প্রথম হয়তো 2-3টা 4টা এসেছিল, এখন এই বছর আমরা 25টা দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা পার্টিসিপেট করেছে। আরেকটা যেটা সেটা হলো জন্মাষ্টমী উৎসব এবং প্যারেড করি আমরা, যেটা ভগবানের জন্মতিথি পালন করি। আর আরেকটা জিনিস যে শ্রীকৃষ্ণ ভক্ত সঙ্গ করে, যেটা ধর্মীয় সফর। আমরা এই প্রবাসে সবাই পিকনিক করে। আমাদের শ্রীকৃষ্ণ ভক্ত সঙ্গের ইসে হলো যে এই ধর্মীয় যে সফরটা, এটা আমরাই শুরু করেছি প্রথম ভার্জিনিয়ার থেকে, মানে নববৃন্দাবন নামে যেটা, সেটা সেখানে যেখানেই আমরা সেই ট্যুরে যাই, সেখানে একটা মন্দির পরিদর্শনের মাধ্যমেই আমরা সেটা করি। আর তাছাড়া অন্যান্য ভগবান শ্রীকৃষ্ণের আঙ্গিকে যে অনুষ্ঠানগুলি, সেগুলি পালন করে। আমি আপনার সাথে আবার আসব, আলোচনায় আবার আসব। আপনারা যেভাবে শুরু করেছিলেন যে সংগঠনটি, আজকে বিস্তার হতে হতে আজকে নিউ ইয়র্ক শহরে পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে। আজকে শুধু একটি সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে পুজোটা সীমাবদ্ধ নেই, আজকে সকল বাঙালির উৎসবে এই শহর, এই নগরী পরিণত হয়েছে। সুধীমণ্ডলী, দর্শক মণ্ডলী যারা আমরা আছেন, আমরা আবার গানে যাচ্ছি। এই অনুষ্ঠানটিকে আমরা যিনি আমাদের মাতিয়ে রেখেছেন, আমাদের সেই প্রিয় শিল্পী সুশীল সিনহা। দাদা, আমি জানতে চাচ্ছি, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী মানুষ, কিন্তু আমরা আপনার যে আজকের পরিবেশনার এর আগে শুনলাম, এখন আমরা আরেকটি পরিবেশনা শুনব। আপনার কি মনে পড়ে যে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন যে এটাই আমাদের আসল সংস্কৃতি, আমাদের আসল জায়গা, এবং আপনি ধরে রেখেছেন, এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনার সন্তানকে নিয়ে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন? আমরা জানতে চাচ্ছি আপনার সেই পুজো, সেই ছোটবেলার পুজো আপনাকে কিছুটা অনুপ্রাণিত করে কিনা। খুব অল্প কথা জানতে চাচ্ছি, আমরা গানে চলে যাব। ধন্যবাদ। খুব ছোটবেলা থেকেই তো পুজোর সময় এই ধরনের গান হতো, দেখতাম যে পুজো আসলেই ছোট ছোট গান, ছোট ছোট নাচ, অনেক সময় দেখা যেত ছোট ছোট নাটিকাও হতো। তো এই গানগুলো পরবর্তীতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন এই গানগুলোর সাথে আরও বেশি একটা একাত্মতা বোধ করেছিলাম। আব্দুল করিম বয়াতির গান, কিরণদার গান, অনেকের গান আমরা শুনেছিলাম। ঢাকা ভার্সিটিতে প্রায় 9 বছর কাটিয়েছিলাম। সেখানে এই ধরনের গানগুলো আমরা সবাই, সমস্ত বন্ধুবান্ধব সবাই আমরা ভালোবাসতাম। তো সেখান থেকে আসলে মনের মধ্যে এটা গেঁথে আসে। তা পরবর্তীতে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি নিজে হারমোনিয়াম বাজাতে পারি না, আমি কোনো তালও চিনি না, কোনটা দাদরা কোনটা কাহারবা সেটা আমার জানা নেই। আসলে আমি কখনো সুযোগই পাইনি, কিন্তু আমার ছেলেকে আমি তার সাথে যুক্ত করার চেষ্টা করেছি এবং সে এখনো যুক্ত আছে। আমরা এর আগে যে গানটা শুনেছি তার কণ্ঠে একটু কিন্তু তাল কাটেনি, এবং প্রবাসের অন্যতম একজন তবলা সঙ্গত যিনি করে থাকেন, তপন মোদক তার সাথে আছেন। তার এই বিনয়ের প্রতি আমি প্রশংসা করছি, এবং আমরা পরবর্তী গানে যাচ্ছি। আসলে আগেই বলেছিলাম যে কিরণচন্দ্র রায়, কিরণদার গান গাওয়া খুব অন্যায় কাজ আমার পক্ষে, কেননা ওই লেভেলে তো দূরের কথা, ওনার ধারের কাছেও গান গাওয়া খুব কঠিন, বিশেষ করে আমাদের মতো শিল্পীদের পক্ষে। তারপরেও ওনার কাছে সর্বাগ্রে ক্ষমা চেয়ে নিচ্ছি, উনি কোথায় আছেন, সুস্থ আছেন নিশ্চয়ই। আর আমার দর্শকদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, ওরে উঠবে কি তা সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা পাতার কষ লেগেছে,
মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি তা সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ওরে খাসলাত যায় না মোলে, কয়লার ময়লা যায় কি ধুলে, সুসর গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে, হায় রে গোলাপ জল দিলে। ওরে খাসলাত যায় না মোলে, কয়লার ময়লা যায় কি ধুলে, সুসর গায়ের গন্ধ যায় কি গোলাপ জল দিলে, হায় রে গোলাপ জল দিলে। আমার মন পাখিটা বেজায় খেপা, ভোলাম আমার মন পাখিটা বেজায় খেপা, আমার মন পাখিটা বেজায় খেপা, ধর্ম কথা কই শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ওরে অন্য কালি, ভূষো কালি, কাগজের কালি, সে তো ধোয়া যায়, মনের কালি বেশম কালি, সে তো ধোবার নয় গো গুরু, সে তো ধোবার নয়। ওরে অন্য কালি, কলমের কালি, কড়ার কালি, সে তো ধোয়া যায়, মনের কালি বেশম কালি, সে তো ধোবার নয় গো গুরু, সে তো ধোবার নয়। আমার কালো রং কি গৌর হবে গুরু গো, আমার কালো রং কি গৌর হবে, আমার কালো রং কি গৌর হবে, সাবান গোলা জল দিলে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, উঠবে কি তা সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবলা পাতার কষ লেগেছে। চমৎকার সুশীল সিনহা, আপনার গানে আমরা মুগ্ধ। দর্শক মণ্ডলী, আমরা আবার বিরতিতে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে আবার ফিরে আসছি। বাংলাদেশ সোসাইটি নির্বাচন 2016, 23 অক্টোবর নির্বাচনে ঐক্যবদ্ধ কমিউনিটি ও মূলধারায় অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে জনকল্যাণে পরীক্ষিত সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিদের সমন্বয়ে সার্বজনীন কামাল রুহুল পরিষদ। প্রবাসীদের কল্যাণে বিভিন্ন বুথে সোসাইটির শাখা অফিস স্থাপন। সদস্য ফি $10 পরিবর্তে $5। রয়েছে স্বাস্থ্য, চাকুরি সহ অন্যান্য কর্মসূচি। কামাল রুহুল পরিষদে ভোট দিন, প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের সেবা করার সুযোগ দিন। I'm Barry Silbersweig, Managing Attorney of the Law Offices of Barry Silbersweig PC. We have been assisting the Bengali community for many years in all types of legal matters, including all immigration cases and green card applications, bankruptcy and divorce cases, real estate closings and accident cases, for reasonable fees and with excellent results. For assistance with any legal matters, please call us. আমি মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, নিউ ইয়র্ক। আপনাদের আইনগত প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। সিরিয়াস অ্যাক্সিডেন্ট কেস হলে আমাদের আইনজীবীরা আপনাদের বাসা ও হসপিটালে যেতে পারে। When tax problems have you stressed and the IRS is knocking at your door, one person stands ready to guide you. Your enrolled agent, specializing in all aspects of taxation.
Enrolled agents have unlimited rights of representation before the IRS, making your enrolled agent a perfect person to handle your taxes. And Muhammad Hashim is the right enrolled agent to handle your tax problems. Please contact Muhammad Hashim Karnafuli Tax Services. তো আমরা বিরতির পর আবার ফিরে আসছি। আমরা কথা বলছি শিল্পী সুশীল সিনহা তার ছেলেকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড়ে ওঠা, এখানে এই সংস্কৃতিতে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্ম রঞ্জন সিনহা। রঞ্জন, আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তোমার বাবা যেভাবে আমাদের বাংলা গানের আদি রূপটা আমাদের সামনে উপস্থিত করলেন, তোমার কেমন লাগে এখানে যে তুমি তার সাথে যে হারমোনিয়ামে সঙ্গত করছো? তোমার কি ভালো লাগে এই গানগুলো, না তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি আজকে? এই সুন্দর মুহূর্তে পূজা হচ্ছে, সব জায়গায় আনন্দ হচ্ছে, আর তুমি বাবার সাথে বাংলা গান গাচ্ছ, কেমন লাগছে তোমার, বলো? আমার অনেক ভালো লাগতেছে। আমেরিকায় অনেক গান আছে, রক আছে, হিপ হপ আছে, পপ আছে, সেই সবগুলো গান মানে মজা লাগতে পারে। আমি যখন হোমওয়ার্ক করতেছি নয়তো বাসায় হাঁটতেছি সেটা শোনা যায়, কিন্তু এরকম গান যখন বাবা গাচ্ছে সত্যি মনের কাছে লাগে। এই গানগুলোর মিনিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি যখন সব কিছু বুঝতে পারি না, কিন্তু যখন কয়টা ওয়ার্ড আমি বুঝতে পারি, আমাকে অনেক কিছু থিঙ্ক করতে হয়। গড থিঙ্ক করতে হয়, ফ্যামিলি থিঙ্ক করতে হয়, আর বাবাকে আরেকটা অন্যভাবে দেখা যায়। এই দেশের সংস্কৃতির সাথে ওর বাবার যে সংস্কৃতি, যেটা সে দেখছে যে এই সংস্কৃতি বড় সংস্কৃতি এবং কাকে শুভবুদ্ধি সম্পন্ন করছে, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, আপনারা সবাই চেষ্টা করুন, বাংলা গানকে ভালোবাসুন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, ধর্মীয় সামাজিক মূল্যবোধকে ভালোবাসুন। বাঙালির যে আসল রূপ, আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাকে জিয়ে রাখুন ঘরে বাইরে সব জায়গায়, এবং আপনাদের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিন। রঞ্জন আমাদের সেই মেসেজটি দিল, সেই আহ্বানই জানালো। আমি এবারে জানতে যাব ডক্টর সমীর সরকারের কাছে। ও যেটা বলল, দাদা আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, নিজের খেয়ে বোনের মোষ দাঁড়াচ্ছেন, আপনি সংগঠন করছেন, এত ব্যস্ততার একজন ডাক্তার হিসাবে এত ব্যস্ততার পরেও যেটা করছেন, ওর মুখে যে কথা শুনলেন, আপনার কাছে আমি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি যে আসলে আমরা করছি কিনা কিছু, আমরা এগুচ্ছি কিনা কিছু, সেই ব্যাপারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা কি করে আমাদের সংস্কৃতি আমাদের ছেলে মেয়েদের ভিতরে হ্যান্ড ওভার করতে পারি বা তাদেরকে দিয়ে যেতে পারি। তো আমার এই প্রসঙ্গে একটা ছোট কথা মনে পড়ছে। আচ্ছা, আমার একমাত্র সন্তান শর্মী, তো স্বাভাবিকভাবেই ডাক্তার, আমি জানি এখন ডাক্তারি শেষ বছর ডাক্তারি পড়ছে। ওকে কথাবার্তা শোনানো কঠিন, তো আমাকে একদিন জিজ্ঞেস করলাম, মা কি করলে তুই আমার কথা শুনবি? বাহ। তো ও বললো, বাবা ইউ ডু ইট, আই উইল লার্ন। বাহ। তুমি করো, আমি শিখব। বাহ। তো এইখানে সেই আমার মেয়ের সেই কথাটার একটা প্রমাণ আমি দেখলাম এখানে, যে সুশীল সিনহা করছে আর রঞ্জন সিনহা শিখছে। বাহ, চমৎকার চমৎকার। আসলে আমরা যদি কারোর এই ইচ্ছা থাকে যে আমরা আমাদের সংস্কৃতিকে সত্যিকারের বুকে সেইভাবে লালন করি, একে মূল্য দিই, এবং যদি মনে করি এটাকে পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে হবে, এবং এসব প্রসঙ্গে আমি বলতে পারি যে ভারতীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতি যে গভীরতা, এই গভীরতা অন্য সংস্কৃতিতে আছে বলে আমার মনে হয় না। এবং রঞ্জন যে কথাটা বলল যে আমি হিপ হপ রক শুনি, সেটা পড়াশোনার জন্যে ঠিক আছে, একটু হাঁটাচলা করার জন্য ঠিক আছে, কিন্তু বাবার কাছে যখন এই গানটা শুনি, আমার কাছে মনে হয় মনের ভিতরে সামথিং ডিফারেন্ট। তো এই গভীর সংস্কৃতিকে যদি আমরা বা অন্য কোনো কিছুকে যদি আমাদের সন্তানদের হাতে দিয়ে যেতে হয়, তার একমাত্র উপায় হলো আমাদের নিজেদের করতে হবে, এবং তাহলে ওরা শিখবে, এবং সেই অনুপ্রেরণার থেকে
এই আমাদের গোপন যে কথা বলছিল, দাদা এত ব্যস্ততার ভিতর করেন কি জন্যে, নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন কেন? কারণ হলো ওইটাই একমাত্র উপায়। আমি যদি কিছু করি সেইটা দেখেই হয়তো ওরা কিছু শিখবে, বললে শিখবে না, করে শেখাতে হবে। ডাক্তার সমীর সরকারের কথা দিয়েই আমরা বলছি যে ঘর থেকেই শুরু করতে হবে আমাদের ঘরের থেকে আমাদের নিজস্ব সংস্কৃতি জাগিয়ে তুলতে হবে। আজকের এই পুজোর উৎসব দিনে আসুন আপনার সন্তানকে বাংলা সংস্কৃতি বোঝান, আমাদের বাঙালিত্ব বোঝান, আমাদের সার্বজনীনতা বোঝান। সুধীমণ্ডলী, আমরা আবার সুশীল সিনহার কণ্ঠে আরেকটি গান শুনব। ধন্যবাদ। এবার যে গানটি আমি করব সেটা একটু তার প্রেক্ষাপটটা বর্ণনা করা দরকার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আজকে আমাদের যারা আত্মীয় স্বজন, মা বোন, বন্ধু বান্ধব আছে, তারা অনেকটাই অনিশ্চিত একটা অবস্থায় আছে। কিন্তু এটা সবসময় ছিল না। আমি যখন ছাত্র ছিলাম তখনও আমার ম্যাক্সিমাম ক্লাসমেটগুলো মুসলিম ছিল। তো সেই যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাই মনে হয় আমাদের একজন বয়াতি, আব্দুল করিম বয়াতি, যদি আমি ভুল করে না থাকি, আব্দুল করিম শাহ, উনি গানের মধ্যে নিয়ে আসছেন। সেই পরিবেশটা আমরা ফিরে পেতে চাই, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান। তাহলে আমাদের সেই সোনার বাংলা, যেখানে আমার সমস্ত অন্তরটুকু পড়ে আছে। আমি একটা কথা বলে গান শুরু করব। আমি 10 বছরের মতো আমেরিকাতে আসছি। আমি একটা দিনের জন্য আমেরিকা স্বপ্ন দেখতে পারিনি। আগে তো আমরা বাঙালি ছিলাম, কথাগুলো এরকমই। আমরা শিল্পীর কণ্ঠে শুনি। সুধীমণ্ডলী, আপনারা জানেন সুশীল সিনহা এই প্রথমবারের মতো আপনাদের সামনে গান শোনাতে এসেছেন। অভিনন্দন দাদা, আপনাকে। শুরু করবেন। আমি গানের শুরুতে তপনদার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা ভক্তি জানাতে চাই। আমি ওনার মতো একজন গুণী শিল্পীর সাথে গান গেতে পারবো, এটা আমি বিশ্বাস করতে পারি না। সব ঠাকুরের কৃপা। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান ভারী গান, জারি গান বাউল গান, জারি গান বাউল গান, আনন্দের তুফান, জারি গান বাউল গান, আনন্দের তুফান। গাইয়া সারি গান নৌকা দুলাইতাম আমরা, গাইয়া সারি গান নৌকা দুলাইতাম। আগে কি সুন্দর, আগে কি সুন্দর। গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গাজীর গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গাজীর গান হইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। কে হবে মেম্বার কৃপাগাম সরকার, কে হবে মেম্বার কৃপাগাম সরকার, আমরা কি তার খবর লইতাম
যাইতাম বলো আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবো সেদিন আর পাবো না ছিল বসো না সুখী হইতাম করি যে ভাবো না সেদিন আর পাবো না ছিল বসো না সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোথায়ও যাইতাম বলো করিম দিনহীন কোথাও যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম চমৎকার, অসাধারণ অসাধারণ। এই গানটা আমরা অনেকবার শুনেছি, অনেকের কণ্ঠেই শুনেছি, কিন্তু আপনার কণ্ঠে সুশীলদা একটি অপরূপ দোলা লাগলো। আমি আপনার সাথে যে মানুষটি তবলায় সঙ্গত করছেন, আমি শিল্পী তপন মোদকের কাছে জানতে চাচ্ছি যে দীর্ঘদিন ধরে বিভিন্ন পূজা মণ্ডপে আপনি গান বাজিয়েছেন, সঙ্গত করেছেন। আজকে যে বিশাল যে আয়োজন সারা শহর জুড়ে হচ্ছে, পুরো আমেরিকা জুড়ে, কানাডা হচ্ছে এবং শতাধিক মন্দিরে পূজা হচ্ছে, কেমন লাগে দাদা আপনার? আপনি কি সময় পান এখন কোথাও যেতে, নাকি আটকে যাচ্ছেন যে সবাই যেতে যাওয়া হচ্ছে না আপনার? কেমন লাগে এই উৎসবের আমেজ, উৎসবের এই শহরটি? প্রত্যেকটি মন্দিরে ঘন্টার পর ঘন্টা অনুষ্ঠান হচ্ছে দাদা, আপনার মতামত? আপনি একজন সংগঠক, একজন সংস্কৃতি কর্মী এবং একজন শিল্পী, সেই দৃষ্টিকোণ থেকে জানতে চাচ্ছি দাদা। সবাইকে শারদীয় শুভেচ্ছা। তো আমি সবার কাছে, মায়ের কাছে প্রার্থনা করি যাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে ওরা যাতে আমাদের এই মায়ের পুজোটা, আনন্দটা, উৎসবটা সবাই মিলে যাতে করতে পারে, এটাই মায়ের কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে শিল্পী তপন মোদক। আমি সংগঠক সুশীল সাহার কাছে জানতে চাচ্ছি, এই যে ছড়িয়ে পড়েছে আমাদের উৎসব পুরো নগরীতে, পুরো আমেরিকা জুড়ে, আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করছেন যে না কিছুটা হলেও সফল? যেভাবে শুরু করেছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা, দিনের পর দিন, রাত্রির পর রাত্রি যেভাবে পরিশ্রম করেছেন, আজকে ছড়িয়ে পড়েছে, আজকে ছিটিয়ে পড়েছে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা, আমাদের ধর্মীয় মূল্যবোধ, যেটা সার্বজনীনতায় রূপ দিচ্ছে। একে অন্যের প্রতি সহযোগিতা এবং সহমর্মিতা থাকা উচিত, এবং তাহলেই শান্তি পাবে এবং পরবর্তী প্রজন্ম সেখান থেকে শিক্ষা লাভ করতে পারবে। এই জন্য বিভিন্ন মতাবলম্বী এই জন্য হিন্দু বলে যে 33 কোটি দেবতা আছে, তাদের পূজা করে এক একজন এক একভাবে। কেউ ভগবান শ্রীকৃষ্ণের পূজা উপাসনা করে, কেউ মা দুর্গার, কেউ কালী, আবার লোকনাথ ব্রহ্মচারীরও আরাধনা করে। সবাই করে, একটা নিয়ে বসে থাকে না, সবাই করে। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই ঈশ্বর। সব মিলিয়ে এই জন্য আমি এই বিভাজনের কথা বলবো না, আমি বলবো যে যত মন্দির হোক, সংগঠন হোক, এইটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম সেখান থেকে শিক্ষা লাভ করছে এবং সেখানে তারা স্থায়ী থাকতে পারছে, এইটাই হওয়া উচিত। তারপরে আরেকটা আবার বলবো, সেখানে সবারই সহযোগিতা এবং সহমর্মিতা অবশ্যই থাকতে হবে। আমি এই ব্যাপারে যথেষ্টভাবে খুশি যে এই প্রবাসে এই এত পুজো হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। এই যে ধন্যবাদ আপনাকে। আমি বাবু সুশীল সাহাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক মণ্ডলী আমাদের আরেক সংগঠক, ত্যাগী সংগঠক প্রবাসের ডক্টর সমীর সরকার, আমি জানি আমি সুশীল সিনহাকে যার মাধ্যমে, যে সংগঠকদের মাধ্যমে, যার অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনার দেখা পেয়েছিলাম প্রথম এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই অনুষ্ঠানে, এই শুভ দিনে, এই উৎসবের দিনে, এই পুজোর দিনে আপনার প্রিয় শিল্পী আপনার অনুজ, এবং আমি জানি আপনার সাথে সে অক্লান্ত পরিশ্রম করে আপনার সংগঠনে। আমি চাবো যে তার প্রতি কোনো বিশেষ অনুরোধ আছে কিনা, যে গানটি আমাদের এই অনুষ্ঠানের সার্বজনীনতা লাভ করবে, যে অনুষ্ঠান, যে গানটির মাধ্যমে। এই বিশেষ সার্বজনীন দুর্গাপূজা উৎসব উপলক্ষে আজকে আমার যার কাছে মাথা নত হয়ে আসছে সে হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি আজ থেকে 200 বছর আগে বলেছিলেন, কাহারও ধর্ম নিন্দা করিবে না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি কখনো জাতিভেদ করিবে না। বাহ! আমার সেই ঠাকুর হরিচাঁদ ঠাকুরের নির্দেশিত সাধন পথ, আমার গুরুদেব যোগী বাসুদেবের অনুপ্রেরণা, যে পৃথিবীর সব কিছুই এক সৃষ্টি থেকে এসেছে এবং এক সৃষ্টিতে বিলীন হয়। আমরা একটা কৃত্রিম বিভেদ করে শুধু যন্ত্রণায় ভুগছি। আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হিন্দু মুসলমানদের যে বিভেদ, সেই বিভেদ ভুলে গিয়ে আমরা যাতে এক হয়ে এক মায়ের সন্তানের মতো হয়ে জাতি গঠন করতে পারি, সুখে সমৃদ্ধির পথ দেখতে পারি, সেই অনুপ্রেরণায় আমি একটা বিশেষ গানকে অনুরোধ করব শিল্পী আমার ছোট ভাইয়ের মতো সুশীল সিনহাকে, মরুতে এলো মোহাম্মদ। এই গানটা যদি সে আজকে গাইতে পারে তাহলে আমি খুব খুশি হব। বাহ! সুধী মণ্ডলী, মরুতে এলো মোহাম্মদ। আমরা হিন্দু ধর্মের যে পুজো উৎসব চলছে, শারদীয় দুর্গোৎসব, সেই অনুষ্ঠানে একটি সার্বজনীনতার ডাক দিয়ে সেই গানের মাধ্যমে আমাদের প্রিয় শিল্পী সুশীল সিনহার কণ্ঠে শুনে আমরা অনুষ্ঠান রীতি টানব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, উৎসবময় থাকুন। আপনারা এই শহরে যে উৎসব চলছে পুজো উপলক্ষে, শারদীয় দুর্গাপুজো উপলক্ষে, আপনারা ঘর থেকে বেরিয়ে হয়ে মন্দিরে যান, সেখানে প্রসাদ গ্রহণ করুন, অনুষ্ঠান উপভোগ করুন, আমরা পুজোতে অংশগ্রহণ করুন, উৎসবময় থাকুন, ভালো থাকুন। আমরা যাচ্ছি শিল্পী সুশীল সিনহার সাথে সর্বশেষ পরিবেশনায়। ধন্যবাদ গোপনদা। আসলে গোপনদার কাছে আমার ঋণের শেষ নেই, টিবিএনের কাছেও ঋণের শেষ নেই। ওনারা আমাকে একটু সুযোগ করে দিয়েছেন, এই জন্যে আমি গোপনদা এবং টিবিএনের কাছে চিরকৃতজ্ঞ থাকব। জীবনে কখনো যদি ওনাদের এই ঋণ শোধ করার সুযোগ পাই, আমি চেষ্টা করব। আপনি গান আপনি যেভাবে গাচ্ছেন তাহলে আমাদের মানে অতৃপ্ত আত্মা তৃপ্ত হবে। এই বাংলা গানের সুধা ছড়িয়ে দিন আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। একই মায়ের দুইটি সন্তান, হিন্দু আর মুসলমান, একই কুলে জন্ম মোদের, একই স্তন্যে দুগ্ধবাও। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, এমন খেলা খেলে রসুল, লীলা কর ঘন শ্যাম। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, এমন খেলা খেলে রসুল, লীলা কর ঘন শ্যাম। মরুতে এলেন মোহাম্মদ। মা খোদে যা পাগল হলো নবীর প্রেমে মদিনায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা। মা খোদে যা পাগল হলো নবীর প্রেমে মদিনায়, বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছোটে যমুনা। মরুতে এলেন মোহাম্মদ, মথুরাতে এলেন শ্যাম, এমন খেলা খেলে রসুল, লীলা করে ঘন শ্যাম। মরুতে এলেন মোহাম্মদ,
হাফিজ